আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও বাড়িতে ভালো আছি। তো আমি চলে আসছি প্রতিদিনের মতো আবারও নতুন ভিডিও নিয়ে। তো এই যে সকাল সকাল উঠেই দেখি যে ওর বাবা হলো ঢাকাতে যাবে। তো এখন 7:30টার মতো বাজে। তো চলেই গেছে। তো আমি সকাল থেকে আজকের ভিডিওটা শুরু করছি। তো এই যে সকালবেলা মেয়েদের যা কাজ, প্রথমে আগে এসে ভাবলাম যে ঘরটা ভালোভাবে আগে একটু গুছাইনি। এদিকে আবার তানভীরের স্কুল আছে, ছায়ার স্কুল আছে, তো ওদেরকেও তো রেডি করতে হবে। তো এই ফাঁকে আমি বিছনাগুলো সুন্দর করে আর কি গুছাই নিব। তো এদিকে গোছানোর পরে আর কি এদিকে দেখি যে তানভীরও উঠে পড়ছে গুছাইতে। তো বলতেছিল যে আম্মু বাবা কোথায় গেল। তো বলতেছিল যে বাবা আজকে বাড়িতে থাকবে না, কিন্তু তোমার আমার সঙ্গে যেতে হবে স্কুলে। তো বললাম যে হ্যাঁ যাব। তো আর কি ওর সাথে যদি একটু বসে থাকা যায় তো একটু ভালোভাবে দেখে দিলে ভালো হয়, গার্ডটাও ভালো হয়। তো ম্যাডামেরা বলে এই যে গার্জিয়ান আসলে আর কি বাচ্চারা মানে জ্বালাতন করে বেশি, হাজার হলেও তো আদরের লোক যদি কাছে থাকে তো পড়ায় ভালো করে মন দেয় না। তো এই জন্য বলতেছিল যে আপনারা এখানে বসবেন না, বাইরে যাই বসেন। তো এই জন্য আর কি আমি চলেও আসলাম। দুপুরেরও কিছু কাজ ছিল এদিকে। তো যাই হোক, আজকে অল্প টাইম ওর কাছে বসা লাগছে। তো বাড়িতে না থাকলেও তো কেমন যেন লাগে। তো আর কি করার, তো আমি ঝটপট করে আর কি বিছনাগুলো গুছায়ে ও যে কাপড় চোপড়গুলো খুলে ধুয়ে গিয়েছিল। ওর কিন্তু প্রতিদিন কাপড় চোপড় ধুতে হয়। তো যেহেতু এখন অনেক গরম আর ঘাম হয়, তো এক কাপড় চোপড় পরের দিন আর পরা যায় না, দুবার পরা যায় না। এই জন্য আর কি প্রতিদিন আমার কাপড় চোপড় ধুতে হয়। তো যে এগুলো খুলে ধুয়ে গেল, তো এগুলো এখন আবার ধুতে হবে। তো আর কি করার, মেয়েদের সংসারের যা কাজ, প্রতিদিন তো একই কাজ, ঘর গোছানো, এই সংসার সামলানো, রান্নাবাড়ি করা, এটাই। তো এদিকে তানভীরের পিছে সময় দিতে গিয়েও আর পারি না সব সময় গোছায় রাখতে। তো যাই হোক, আপনারাও তো বোঝেন যে ছোট বাচ্চারা থাকলে আর ঘর দুয়ার কত ভালোভাবে গুছায় থাকে। তো টনটনা করে গুছাইলাম, ও উঠলেই আর কি দেখবেন যে সব কিছু আওলাই ফেলছে। তো ওই যে আমার তান্নু বেটা হলো স্কুলে যাওয়ার জন্য আর কি ব্রাশ করে আসছে। তো ব্রাশের হ্যাভি সিস্টেম বের হয়েছে, এটি উল্টা হয়েছে বা এদিক দিতে হবে। হ্যাঁ, তো দেখেন ব্রাশের মাথাটা কিভাবে এর মধ্যে লাগাই রাখে। তো ভালো হয়েছে, যাতে তেলে পোকা টোকা আর মুখটা দিতে না পারে। হয়েছে কাঁচিয়ে গেল তানভীরের। আসবে পড়বে না ওরা, তাহলে তোমার একার স্কুল, সবাই আসবে, সবাই পড়বে। ভালো হয়, গল্প বের হয় না, কাউকে থামে। মতো লাগতেছে।
খাওয়া দিচ্ছি চাল ভাজি মলা ভাজি চাল খাবো না চাল খাই ট্রাই কোথায় তাই আজকে আমি যাবো কেন ঘড়ি তো এই যে সেই ঘড়ি মামা কিনে দিয়েছে স্কুল করার জন্য তুমি লাগাও কত শর্ট দেশ ওর মধ্যে খেলা তোমার জন্য রাখছি আমি তানভীর কিন্তু দুধের থেকে দুধের শর্টটা খেতে বেশি ভালোবাসে ফটফট করে খাইলাম শেষ গুড বয় আমার তো যে স্কুল থেকে আসার পরে তো এখন প্রায় 11:30টার মতো বাজে তো ভাবলাম যে দুপুরের আর কি ঘরগুলো মোছা ঝাড় দেওয়া এগুলো তো গোছায় আবার ঘরটা মুছে তো এই যে দেখেন আজকে কিন্তু রোদ উঠছে তো আজ 2 দিন ধরে তো বেশ একটা বৃষ্টি হয় না এই জন্য উঠানটা বেশ শুকনাই ছিল তো ভাবলাম যে এখন একটু চকচকা করে আর কি সুন্দর করে ঝাড়টা দিয়ে দিই তো ঝাড় যদি দেওয়া যায় তো দেখতে কিন্তু অনেক ভালো লাগে আর ভিজার আর উঠানটা অনেক স্যাঁতস্যাঁতে হয়ে থাকে তো এগুলোর মধ্যে আর যতই বিরক্ত লাগুক কিছু তো করার নাই যেহেতু আমার এখন এখানে ছাদটা হয় নাই তো যতদিন না হবে ততদিন তো এই কষ্টটা আমার করতেই হবে তো এই জন্য আর কিছু করার নাই এই ফাঁকে আমি সব কিছু আর কি চকচকা করে ঝাড়টা দিয়ে দিলাম তো মেয়েদের কিন্তু এটাই কাজ যে বাড়ি ঘরগুলো যদি চকচকে করে ঝাড় দিয়ে রাখি তো দেখতেও ভালো লাগে আর নিজের কাছে খুবই আর কি নিজের মনটাও ভালো লাগে যে সব কিছু চকচকা থাকবে দেখতেও ভালো লাগে তো এদিকে আমার হাঁস মুরগিও আছে আমি যতই ঝাড় দিয়ে দিই তো চকচকা তো থাকে না হাঁস মুরগি উঠানে হাঁটাহাঁটি করে তো উঠানটা ঝাড় দেওয়ার পরে বললাম না যে আমার প্রতিদিন কাপড় চোপড় ধুতে হয় তো এই ফাঁকে আবার সে গরমের মধ্যে আমি প্রতিদিন ধোয়া লাগে তো ধুয়ে আর কি ভাবলাম যে বাহিরেই দিই তো এদিকে আবার একটু মেঘমেঘও হয়ে আসছে তো যতক্ষণ বৃষ্টিটা না হয় ততক্ষণে কিন্তু পানিটাও ঝরে যাবে তো এদিকে আবার ছায়ামনের কাপড় চোপড় আবার আজকে আমাকেই ধুতে হবে যেহেতু ও স্কুলে গিয়েছে তখন তো আরও খুলে আর কি ধুয়ে দেওয়া সম্ভব না তো আর কি আমি মা এজন্য আমার পরে সব কিছু ছেড়ে দিয়ে যেতে পারছে কারণ মেয়েরা কিন্তু শ্বশুরবাড়ি থাকলে সব দিকে নজর দিতে হয় তো শাশুড়ি তো আর এগুলো করে দিবে না আমরা কখনো কিন্তু এই জিনিসটা পাই নাই তো যখন কাজ করতেই হবে সব কিছু এক হাতে আর কি গুছিয়ে কাজ করাটাই ঠিক তো এখানে তো দিলাম তারপর বাড়ির মধ্যেও কিছুটা দেব জায়গা আছে ওইখানে তো ধোয়ার পরে মনে করলাম যে একটু বসে বিশ্রাম নেব সেটা আর হলো না তো এই যে তানভীরের যে কোল বালিশটা ছিল সেটাও ছিঁড়েই ফেলছে যেহেতু বালিশ নিয়ে খুব টান পাড়াপাড়ি করে আর গাড়িও খেলে তো দেখেন অনেকটাই কিন্তু ছিঁড়ে ছিল তো আমি এই যে নতুন করে কভারটা বানালাম তো এবার বালিশটা ভরে ফেলবো এদিকে প্রচুর গরম পড়তেছিল তো তুলা কিন্তু নাকে মুখে গিয়ে খুব বিড়বিড় করতেছিল আমার খুব অস্বস্তি হতেছিল তো কিছু করার নাই ভাবছিলাম যে মাকে ডেকে ভরে নেব তো না
আমি নিজেই ভরে ফেললাম। তো যে আমি দুপুরে রান্নার জন্য এখানে পুঁই শাকটা কাটতেছিলাম, এর মধ্যে আবার বৃষ্টি এসে পড়লো, এই জন্য আর কি ঝটপট করে ঘরের মধ্যে উঠাই নিয়ে আসলাম। যেহেতু চুলার পিঠে তো পানি পড়ে, এই জন্য রান্নাটা ওখানে আর করতে পারবো না। তো পুঁই শাকটা আমি রান্না করব হলো এই যেখানে কালার ডাল আছে, তো এই কালার ডালটা দিয়ে পুঁই শাকটা রান্না করব। আর যেখানে ছোটো মাছটা ভিজায় রাখবো, তো ছোটো মাছ আলু দিয়ে চচ্চড়ি হবে। তো দেখেন এই পুঁই শাকটা কিনতে গিয়ে কিন্তু বেচলো না, তো আমাকে কিন্তু এমনিই দিল খাওয়ার জন্য। তো যেহেতু চাচি শাশুড়ি হয়, তো এই জন্য তো এই যে কলাটা আর কি কিনে নিয়ে আসলাম। আর এই যে মূলা দেখাই যাচ্ছে যে এটা কিন্তু এখনও ধোয়া হয় নাই, তো মাটি লেগেই আছে এর সঙ্গে, ভুঁই থেকে তুলে পাঠাইছে চাচি শাশুড়ির বিয়ান। আর এই যেটা হলো খুব জালি জালি ধুমা, তো এই ধুমা দিয়ে মূলাটা দিয়ে তো বিয়ান বাড়ির তরকারি আসছে, তো বললো যে নিয়ে যাও কয়টা করে। তো যাই হোক, আনলে কিন্তু সবাইকেই দেয় 2-3টা করে, এভাবে দেওয়াটা কে দেয় বলেন। তো যে আমি ছোটো মাছটা কিন্তু চচ্চড়ি মাখায় দিয়ে দিছি। ছোটো মাছের বেশ সুন্দর একটা গন্ধ বের হয়েছে। তো এটা যদি মাটির চুলায় যদি রান্না করি, তো দেখেন আস্তে আস্তে জ্বলতেছে। তো এই জ্বলাতে কিন্তু অনেক সুন্দর একটা আস্তে আস্তে আর কি চুলার পাড়ে রেখে দিলে এটা এই আস্তে আস্তে আসে অনেক সুন্দর হয়ে জিনিসটা হবে। তো চুলার তরকারি কিন্তু স্বাদটাই হয় অন্যরকম। তো এই যে এখানে কালার ডাল দিয়ে পুঁই শাকটা কিন্তু আমি রান্না করে ফেলছি। আর এখানে আছে সাথে ছোট মাছের চচ্চড়িটা তো আগেই হয়ে গেছে, তো এখন শুধু খাবো। তো যাই হোক, আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।